so long. We've been waiting for this time to begin. আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই বেশ ভালো আছেন। তো আজকে একটা রেসিপি নিয়ে আসলাম। তো এটা হাতে মাখিয়ে একটা তরকারি, মাছ দিয়ে, পুঁই শাক, আলু দিয়ে। তো চলেন শুরু করা যাক। প্রথমে দেখে নিয়েছেন। তো এখানে প্রথমে একটা কড়াই নিলাম। তো কড়াইতে এখন পুঁই শাক যেগুলো রাখছিলাম কেটে, এগুলো ভালো করে ধুয়ে এখানে দিয়ে দিলাম। তো পুঁই শাকগুলো দেওয়া হয়ে গেলে সেখানে কুচি কুচি করে আলুগুলো দিয়ে দিতে হবে। তো কুচি কুচি করে আলুগুলো এখানে দিয়ে দিলাম। এটা হাতে মাখিয়ে রান্না করলে অনেক বেশি মজার হয়। তো এই যে বাইম মাছ, এটাও দিয়ে দিলাম। তো এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম, জিরা বাটা সব কিছু দিয়ে দিলাম। দিয়ে এখন এখানে গুঁড়া মশলাগুলো দিব। তো এখানে মরিচের গুঁড়া, লবণ, জিরে গুঁড়া, হলুদ, তেল সব কিছু দিয়ে দিব, যেটুকু মশলা লাগে পরিমাণ মতো সব দিয়ে এখন এটা হাত দিয়ে মাখাবো আর কি। তো যাই হোক, এটা হচ্ছে হাত দিয়ে মাখাই রান্না করলে আমি বেশিরভাগ তরকারি হাত দিয়ে মাখাই রান্না করি এই রমজান মাসে। বিশেষ করে আগে থেকে রান্না করতাম, তবে অনেক মজার হয় হাতে মাখিয়ে রান্না করলে। আমার কাছে হাতে মাখিয়ে রান্না করলে বেশি মজা লাগে, আমি জানি না কেন। তো আপনারাও চাইলে রান্না করে দেখতে পারেন, একদিন ট্রাই করে দেখতে পারেন, কারণ খাবার তো ভিন্নভাবে রান্না করলেও অনেক মজার হয়, তাই না? তো অবশ্যই ট্রাই করবেন। তো এখানে মাখিয়ে এখন একটু পানি দিয়ে দিলাম। তো পানি আরেকটু দিতে হবে। যাই হোক, তো এটা এখন আরেকটু পানি দিয়ে এটা এখন চুলায় বসায় দিতে হবে। তো আরেকটু এটা হইতে হবে, এখনও এটা হয় নাই। তো এই যে চুলায় বসায় দিয়েছি, এদিকে বলকও চলে আসছে, দেখতেই পারতেছো। এটা কিন্তু এখনও হয় নাই, এটা আরও অনেকটা পানিটা হচ্ছে শুকাইতে হবে। তো কালারটা অনেক সুন্দর আসছে, এটা অনেক বেশি মজার হয়েছিল, এত মজার হয়েছিল আমি ভাবতেও পারি না যে এত মজার হবে। তো মজা হয়েছে বলে রেসিপিটা শেয়ার করলাম। তো প্রথম রান্না করেছিলাম আমি, আমার লাইফে আমি প্রথম এভাবে রান্না করেছিলাম। পুঁই শাক তো অন্যভাবে খাওয়া হয়, অনেকভাবে খাওয়া হয়, তবে এভাবে কখনো খাই নাই। তো এই যে টমেটো দিয়ে টমেটো ভর্তা করবো জন্য দেখাইতেছিলাম। তো যাই হোক, এই যে দেখো, এটা এখনও হয় নাই। এই যে আবার কিন্তু অনেকটা পানি শুকিয়ে গেছে, তো আরও পানি শুকাইতে হবে। এটা হচ্ছে একটু মাখা মাখা টাইপের রান্না করতে হবে, একবার ঝোলও না, একবারে শুকনাও না, একবারেই মাখা মাখা টাইপের, এরকম যেন ঝোল থাকে একটু। তো এই যে দেখো, এটা কিন্তু অলরেডি হওয়ার দিকেই। এটা অনেক সহজ, এটা শুধু হাত দিয়ে মাখিয়ে ঠিকঠাকভাবে বসাই দিলে এটা হয়ে যায়। ঝামেলা একবারই কম হয়। এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু অলরেডি হয়ে গেছে। তো তরকারিটা অবশ্যই মজার, অনেক 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 মজার। আর বাইম মাছ এমনি তো সব ভাজি করলেও মজা লাগে, তরকারি রান্না করলেও মজা লাগে, এরকমভাবে রান্না করলেও অনেক মজা লাগে। তো সবাই ভালো থাকবেন, কথা হাফেজ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন, অ্যান্ড নতুন হলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, কথা হাফেজ, বাই বাই।